আমাদের এখানে যেসব ভুক্তভোগী আছেন ইরান ফেরত, তাদের চোখের সামনে আসলে বিস্ফোরণ হয়েছে এবং তারা বলছিলেন যে খুব কাছাকাছি তারা এরকম মিসাইল পড়তে দেখেছেন, ফলে তারা এক ধরনের ট্রমার মধ্য দিয়ে গেছেন। এই যে ট্রমা, সেটি তাদের পরবর্তী কর্মজীবনে কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? আর এই বিষয়টি থেকে আসলে বের হয়ে আসার জন্য, এই ট্রমার মধ্য থেকে বের হয়ে আসার জন্য সরকারি বা বেসরকারি কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? প্রথম যে ব্যাপারটা, ট্রমাটা তো মারাত্মক, তাই না? যেই আওয়াজের ভেতরে আছেন তার উপরে যখন তখন পড়তে পারে, এবং কলেমা পড়ে ঘুমাচ্ছেন, যদি মরে যাই তাইলে যেন আমার কলেমাটা পড়া থাকে। তো এই যে অবস্থাটা, এটা তো খুবই একটা মানসিক একটা জায়গা। তো সেই জায়গাটায় ওনারা যখন দেশে ফিরে এসছেন, ওনারা নিরাপদ, একটা স্বস্তি তাদের আছে। কিন্তু যে কোনো সময় কিন্তু এই ট্রমা ট্রিগার করে। একটা টিভি প্রোগ্রাম দেখলেও ট্রিগার করতে পারে, একটা পরিবারে একটা বাচ্চার মুখ দেখেও ট্রিগার করতে পারে যে আমি তো একে আর দেখতাম না। তো এই জায়গাটায় আমাদের যারা ফিরে আসে সারা দেশ জুড়ে তারা, তাই না, তারা তো একটা জায়গায় নন। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, সরকারের বিভিন্ন রকমের যে সাইকো সোশ্যাল স্ট্রেস, এইগুলোর ওপরে ছোট ছোট ডকুমেন্টারি তৈরি করে এবং মানে গাইড তৈরি করে, এগুলো কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে এটা ছেড়ে দিতে পারি, যে যেখানে যারা আছেন তারা এটা দেখে এর থেকে আপনি একটা স্বস্তি নিতে চেষ্টা করেন, যে হ্যাঁ আপনি বিপদ থেকে মুক্ত হয়েছেন, এই কিছুদিন এই ট্রমা থাকবে, কিন্তু এই ট্রমা উত্তরণের চেষ্টা করতে হবে, আটকে যাওয়া যাবে না। এবং দ্রুত কাজের দিকে, কর্মই যজ্ঞ, তাই না? কর্মের ভেতরে যত দ্রুত আপনি ঢুকতে পারবেন, তত দ্রুত আপনার মানে স্ট্রেস ম্যানেজমেন্ট সহজ হবে। তো সেই দিক থেকে রাষ্ট্র যেটা করতে পারে, এই মানুষগুলোর কর্মসংস্থানের ক্ষেত্রে কাজ করতে পারে।